নামাজি সুদখোর হবে না, নামাজি জেনাকার হবে না, নামাজি বনের সম্পত্তি মেরে খেতে পারবে না। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় বগুড়ায় নাই, আসতে বলে আসে না নাই? বোনকে দেবে না, কথা কয় না, আছে না? বোনকে দেবে না কিন্তু অভিনয় করে, বোনকে মাঝে মাঝে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে ভালো মন্দ খাওয়ায়। কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই সবগুলো জড়ো করে বোনকে সুন্দর করে মাঝে মাঝে দাওয়াত দিয়া পিঠা পার্বণ করে খাওয়ায় দাওয়ায়া, মাঝে মাঝে আবার সুন্দর করে বয়ানও করে। বোনটাকে পাশে বসায় রেখে বলে, বোন রাগ কইরো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন, একদম শয়তান থেকে অভিনাজিল হয়েছে। কিসের থেকে? শয়তান থেকে। আমার বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। শর্ট একটা হাদিস আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি বেশি আমল করব না, আপনাকে হালকা কিছু আমাকে আমল শিখায় দেন। কি? তুমি কি আমল করতে চাও তুমি দেখি বলো আমাকে। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়া হালালতুল হালাল, হালাল জীবন গ্রহণ করি, ওয়া হারামতুল হারাম, হারামকে বর্জন করি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বললেন, নাম, তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন, কয়টা কাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারাম জীবন বর্জন করা। এই কাজ কি সহজ নাকি? এই কাজ কি সহজ নাকি? যদি কোনো বান্দা এই সূত্র মেনে চলে, আল্লাহ যা হারাম করেছেন তা ছাড়লাম, আল্লাহ যা হালাল করেছেন তা ধরলাম, ওই জান্নাতে যেতে তার কোনো বাধা পেতে হবে না। এপারে দুনিয়া, ও পারে সোজা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আপনি ইমান চেক করবেন, একটু লেনদেন করবেন। কারণ ইমান চেক করার জন্য লেনদেনই যথেষ্ট। কি ঠিক আছে না? শুধু নামাজি ইমান চেক হয় না, লেনদেনও ইমান চেক হয়। এখন টাকা করজ দেওয়া লোক, যে টাকা ঋণ মানুষকে দিয়েছে, ঋণ গ্রহীতা বিপদে না ঋণদাতা বিপদে? হ্যাঁ, কিন্তু বিপদে পড়ার কথা ছিল কে? গ্রহীতা। আপনি পান টাকা, আপনি গেছেন, ভাই টাকাটা দেন, কে ভাই আজকে দিতে পারবো না। দ্বিতীয় দিন গেছেন, তাও না। তৃতীয় দিন কিছু লোক ছিল, তাদের মাঝে হয়তো বলেই ফেলেছেন, ভাই টাকাটা দিবেন না। চোখ গরুর মতো বানায় বলে, আমার কি সম্মান নাই? এত লোকের সামনে তুমি টাকা চাও? আছে না? উল্টা উল্টা পিক আপ, মানে যে পিক আপ ও দেবে, সে পিক আপ ও উল্টা দেয়, দিয়ে বলে আমার কি মান সম্মান নাই? রাগের ঠেলায় ঋণদাতা কয়, যা, তোর কাছে ইহ জীবনে আর দুনিয়াতে টাকা চাবো না, হাসরে তুলে নেব। জবাবে বলে, লম্বা ডেট পাইলাম। আছে কি না বলেন? আসতে বলবেন আছে না নাই? ওর কি ইমান আছে? আসতে বলে, ওর কি ইমান আছে? ইমানদারের ইমান তার আমলে, তার কথায়, তার কাজে, তার ব্যবসায়, সব জায়গায় থাকবে। সে 1 নাম্বার মানুষ। কথা 2 রকম হবে না, আমল 2 রকম হবে না, ফরজ হুকুমগুলো বাদ যাবে না, নফল ইবাদতও বাদ যাবে না, নফলটাও সে যত্নের সঙ্গে আদায় করবে। এই যখন 1টা বাজতেছে, 1টার সময় মহান রব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে বলেন, কে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা বিশেষ একটা আজকে দোয়া করব শেষে, এই সময়টা দোয়া কবুলের সময়। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই থাকবেন তো? আমি খুবই খুশি যে এত রাতে আপনারা কি সুন্দর করে বসে আছেন। আমি অত্যন্ত আনন্দিত, আমি এতটাই আনন্দ পাচ্ছি, একটা লোকের কোনো নড়াচড়া নাই। আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি তাহাজ্জুদ পড়েন? পড়বো, জি, জোরে বলি ইনশাআল্লাহ। তাহাজ্জুদটা হচ্ছে স্পেশাল একটা টাইম। যারা জীবনে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, তাদের জীবনে তাহাজ্জুদ বাদ ছিল না। এই কাজটা আমরা করব।
কেন জানেন? ফজরের লোক দেখা যায়, জোহরের লোক দেখা যায়, আপনাকেও দেখে, আপনিও তাদেরকে দেখেন। তাহাজ্জুদে কাউকে দেখা যায় না, শুধু কাকে দেখা যায়? আল্লাহকে। বান্দা আল্লাহকে দেখে, আল্লাহ বান্দাকে দেখে। আমার নবীজি রাতের আধারের নামাজে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতেন। আমার নবীজি সেজদায় যখন যে কান্নাকাটি করতেন, হাদিস এসেছে, নাসাই শরীফের হাদিস। আমার নবীজি যখন কাঁদতেন নামাজের ভিতরে, ওই নামাজের ভিতরে যে আওয়াজটা বের হতো, সে আওয়াজটা ছিল হলো পাতিলে পানি তুলে নিয়া চুলায় দেওয়ার পর পাতিলের পানি যখন গরম হয়ে, যখন সিদ্ধ হয়ে, যখন টকবক টকবক আওয়াজ হয়, আমার নবীজি সেজদার মধ্যে যখন কাঁদতেন, তখন সিদ্ধওয়ালা পানির মতো টকবক টকবক আওয়াজ আমার নবীর মুখ থেকে বের হতো। এত কাঁদতেন, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যেতেন। সেজদার মধ্যে কেঁদে যায় নামাজ ভিজে যেত। এত ঝরে ঝরায় তিনি কাঁদতেন, কারণ আমার আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য বান্দার চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন পৃথিবীর কেউ নিভাতে পারবে না। আপনি কি জানেন এই কান্নাটা শুধুমাত্র আমাদের করা দরকার কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। ব্যক্তির কাছে কাঁদবেন, সে ভাবতে পারে অভিনয়। নেতার কাছে কাঁদবেন, ভাবতে পারে সে ভাক্কা করে। এই দুনিয়াতে আপনি যার কাছেই কাঁদবেন, যথোপযুক্ত কোনো পুরস্কার পাবেন না, তেমন কোনো আপনি রেজাল্ট পাবেন না। কিন্তু আপনি কি জানেন, আপনার এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে হয়ে থাকে, ওই এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নাম নিভায়া আপনাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবো না, কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো, আল্লাহর কাছে আমরা বলবো। আমার বন্ধুগণ, রাসূল কেঁদেছেন সবচাইতে বেশি, সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। তবে বেশি কেঁদেছেন নিজের জন্য না উম্মতের জন্য? বলেন। আমার জন্য বেশি কেঁদেছেন তিনি, আমার জন্য। কাল হাসরের ময়দানে সবাই বলবে নাফসি নাফসি, আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। কাল হাসরের ময়দানে সবাই বলবে, নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আমার নবীজি তার উম্মতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। আমার নবীজির সেই দিন যে সুপারিশগুলো করবেন, সব সুপারিশ গ্রহণ করবেন তিনি আমার কে। এই জন্য সেই নবীর প্রতি মহাব্বত রাখার দরকার আছে না নাই? প্রথম মহাব্বত আমরা কার সঙ্গে করব? আসতে বলবেন না, কার সঙ্গে করব? দ্বিতীয় মহাব্বত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে স্বপ্নে দেখার ইচ্ছা আছে না নাই? আসতে শুনলাম কিন্তু সবার কি নবীকে স্বপ্ন দেখার ইচ্ছা আছে? দেখতে চান? দেখা কঠিন না সহজ? সহজ, সহজ। কে বলেছে কঠিন? কোনো কঠিন নাই। রাসূলকে স্বপ্নে দেখতেই হবে, রাসূলকে স্বপ্ন আমাকে পেতেই হবে। এই চিন্তা, এই ইরাদা আপনি পোষণ করবেন। রাসূলকে স্বপ্নে দেখার জন্য একটা আমল আমি আপনাকে শিখিয়ে দিলাম, এই আমলটা লালন করবেন। রাতের বেলা যখন ঘুমাতে যাব আমরা, ওযু ছাড়া না, ওযু সহ। বলেন 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 বলেন। ওযু মানে হলো নামাজ। ওযু মানে অন্তত 2 রাকাত নামাজ। ওযু করে শুয়ে পড়লাম, শুয়ে পড়ার সময় সূরা ফাতিহা পড়লাম, আয়াতুল কুরসি পড়লাম, ফালাক পড়লাম, নাস পড়লাম, ইখলাস পড়লাম। ঘুমোতে ঘুমোতে যদি কোনো বান্দা শর্ট দরুদ যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পড়তে যদি ঘুমিয়ে পড়ে, এমন দরুদ যদি নিয়মিত আদায় করতে পারে, আল্লাহর কসম করে বলি সেই বান্দার নসিবে রাসূলকে স্বপ্নে দেখা জুটে যাবে। আল্লাহু আকবার বলেন। কেন দেখবেন না আপনি? চেষ্টা করতে হবে তো। আছে না ইচ্ছে? ইনশাআল্লাহ। আমার বড় একটা আকাঙ্ক্ষা কি জানেন? আমার মামা এখানে আছেন। আমার মনটা চায় কি জানেন? আমার মৃত্যু যদি নবীর কবরের পাশে হতো, মদিনায় যদি হতো। আমার জীবনের একটা শখ এটা, রাসূলের শহরে যদি আমার মৃত্যুটা হতো। ভাইরে, এই পৃথিবীতে বন্ধু কিন্তু কেউ না, কেউ না। কে বলেছে বউ, কে বলেছে ছেলে, কে বলেছে মেয়ে, কেউ না আমার বন্ধু। 1 নম্বর বন্ধু তিনি কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। নাম্বার 2 যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহকে আখিরাতে লাগবে,
আমার রাসূলকেও লাগবে, দুনিয়ার কাউকে লাগবে? কেউ আসছে আমার কোনো কাজে আসবে? আসবে না। দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই কিয়ামতের দিন ভাই ভাই থেকে পালাবে, বাবা সন্তান থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে, কেউ কাউকে চিনবে না, পরিচয় দেবে না। কিন্তু সেই দিন আমি যদি নবীজির যদি খাঁটি উম্মত হতে পারি, আমার নবীজি আমাকে ছাড়া তিনি কখনো একা জান্নাতে যাবেন না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরাম কি আবেগঘন মুহূর্তে বলছেন, সাহাবীরা আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তোমাদেরকে কিছু কথা বলে যাই, তোমরা যদি আমাকে হাসরের ময়দানে কোথাও যদি না পাও, তোমরা আমাকে তিনটা জায়গায় যে কোনো একটা জায়গায় পাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তিন জায়গাগুলো কি আমাদেরকে একটু শিখায় দেন। রাসূল বললেন, এক নাম্বার তোমরা মিজানের পাল্লায় আমাকে খুঁজবে, সেখানে যদি না পাও পুলসিরাতে খুঁজবে, সেখানেও যদি না পাও। নাম্বার 3 হাউজে কাউসারে খুঁজবে, সেখানে আমার সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায়, জান্নাতের পেয়ালা দিয়া ওই হাউজে কাউসার থেকে পানি তুলে তোমাকে পান করাইয়া দেব, জন্মের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি একসঙ্গে আল্লাহর জান্নাতে ঢুকে যাব। সবাইকে জান্নাত পেতে চান ভাই? সবাইকে জান্নাত পেতে চান? রাসূলকে মোহাব্বত করতে হবে, নবীর সুন্নাহর দিকে যেতে হবে। আমার নবীর কাছে যখন একটা আয়াত নাযিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, আমার নবীজি এই আয়াতটা যখন শোনায় দিলেন, সাহাবাদের ভিতরে আনন্দের জোয়ার সৃষ্টি হয়ে গেল। সব সাহাবাদের মুখে হাসির ঝিলিক দেখা দিচ্ছিল, কারণ আল্লাহ পাক সাহাবাদের প্রতি রাজি হয়ে গেছেন। ইসলামটা পরিপূর্ণ আকার ধারণ করেছে, ইসলাম পরিপূর্ণতা পেয়েছে। আমার নবীর উপরে যখন এই আয়াতটা যখন নাযিল হয়ে গেছে, সবার মধ্যে আনন্দের জোয়ার ভাসে। কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আড়ালে একটা আড়ালে যে তিনি ডুকরে ডুকরে কাঁদতেছেন। সবাই এসে বলছে, আবু বকর আজকে তো আমাদের জন্য আনন্দের আয়াত নাযিল হয়ে গেছে, আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন, তুমি কাঁদো কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ভাইরা রে, এই আয়াত যদি আমাদের জন্য আনন্দের বন্যা বয়ে এনেছে, কিন্তু আমি কান্দার কারণ হলো দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূল আর দুনিয়াতে থাকবেন না। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। একই আয়াত, এক আয়াতে সাহাবীরা আনন্দ করতেছে, আরেকজন সাহাবী কান্না করছেন। সবাইকে আয়াতের অর্থ এক বুঝতেন নাকি? না। সাইয়েদনা আবু বকর কাঁদতেছেন নবীর মহব্বতে। আমার নবীর সামনে একদিন তিনি বসে আছেন। রাসূল বলছেন, ও আবু বকর, তোমার কাছে তিনটা জিনিস প্রিয়, কি কি বলো তো? তিনি বলছেন, আন-নাজরু ইলাইকা, আপনার দিকে তাকায়া থাকা, ওয়াল জুলুস বাইনা ইয়াদাইহি, তার সামনে বসে থাকা, ওয়াল ইনফাকু মালি আলাইহি, তার জন্য সমস্ত সম্পদগুলো খরচ করে ফেলা। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকরের এত দাম, এত সম্মান, এত মর্যাদা হওয়ার পিছনে অন্যতম যতগুলো কারণ ছিল, এর মধ্যে এক নাম্বার কারণ হলো সাইয়েদনা আবু বকর তিনি তার নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, শেষ করে দেই, আলোচনা চলুক। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আপনি একটু স্লো হয়ে গেলেন, যে একটু আওয়াজ দেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নামাজকে আমরা কেউ ছাড়বো? নামাজ না পড়লে জাহান্নামের গর্তের মধ্যে কি ঢুকায় ছাড়বেন তিনি কে? আল্লাহ। নাম্বার 2 হচ্ছে ওয়াত্তাবাউশ শাহাওয়াত। নফসের যারা দাসত্ব করবে, মন যা চায় তাই করবে, এমন আচরণ যদি কেউ করে আল্লাহ তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবেন। দেখেন না, কিছু কিছু যুবক আছে গার্লস স্কুলের সামনে গিয়ে এতিমের মতো বসে থাকে। এই আছে না নাই? আছে। মনে হয় বাপও নাই মাও নাই, অসহায়ের মতো, মুখে হাসিও নাই। ওর লক্ষ্য, ওর যে টার্গেট, সে মেয়েটা স্কুল গেট দিয়ে বের হয়, ওর পিছে পিছে ও যায়। মেয়ে কিছু বলে না, পিছন থেকে ছেলে একে একেই বলে, একটাবার তাকাও না তুমি। এই আছে না নাই বল? আমি তোমাকে ভালোবাসি, দেখো না 3টা দিন রাত যাবত আমি ঘুম নাই, আমার চেহারা কোথায় কি হয়ে গেছে দেখো না। এরকম করে বলে। বাবা, এগুলো লস প্রজেক্ট। চুরি ফিতা যা কিনা দিবা সব লস, ফুসকা টুসকা খাওয়াবা সব লস। এগুলো বাদ দাও, এগুলো বাদ দাও, এগুলো লস প্রজেক্ট। বিয়ার আগেই যদি সব মোহাব্বত করে দাও, করে ফেলো, বিয়ের পরে মোহাব্বত খুঁজে পাওয়া যাবে না। মোহাব্বত সব জানালা দিয়ে মারবে দৌড়, তখন হবে কিলাকিলি। কি হবে? কিলাকিলি, লাভ নাই। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী জুলাইখা ঘরের মধ্যে তুলেছিল ফুসলায়া, 12 দরজা লাগায়া দিয়ে, একদম নিরিবিলি নিরাপদ একটা প্লেস তৈরি করে, কেউ জানবে না। জুলাইখা বলে ফেললে, ইউসুফ, আমি আর তুমি ছাড়া একটা পিঁপড়াও জানবে না আমাদের এই দুজনের অবস্থান, কোনো সমস্যা নাই, তুমি আমার দিকে আসো। ইউসুফ বললেন, যদি কেউ না দেখে, দেখার জন্য একজন আছেন, তিনি আমার কে? মানুষ ভালো হবে কাকে সাক্ষী বানালে? বলেন বলেন বলেন। আল্লাহকে সাক্ষী বানালে সে কি কখনো খারাপ কাজ করতে পারবে? আচ্ছা বলুন তো, সিসি ক্যামেরা এখানে লাগানো আছে, আপনি এখানে কিছু করতে পারবেন? কেন পারবেন না? রিপোর্ট হবে। আল্লাহ তো সিসি ক্যামেরা খুব দুর্বল, আসতে কয় দুর্বল। তাহলে মানুষ যদি ক্যাশ বাক্সে যেন চুরি না হয়, ক্যাশ বাক্স বরাবর ম্যানেজার থাকে, তো ম্যানেজার বসে থাকে, মালিক না থাকলেও চলে, ও শুধু সিসি ক্যামেরা দেখে। ক্যাশ বাক্স বরাবর যদি সিসি ক্যামেরা রাখার কারণে ম্যানেজার যদি ভালো হতে বাধ্য হয়, কোন বান্দা যদি মনে করে আমার আল্লাহ আমার উদ্দেশ্যে সিসি ক্যামেরা শুধু না, আরো উন্নত মানের, আরো উন্নত প্রযুক্তি দিয়ে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, বলেন তো আমি দিনের আলোতে আর রাতের আধারে 24 ঘন্টা কোনো অপকর্ম করতে পারবো? আসতে বলবেন না পারবো? তবে এই চিন্তা আমাদের বদ্ধমূল হওয়ার দরকার আছে না নাই? আমার জীবনের সবকিছুর কাজের মূল বড় রাজ সাক্ষী তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছ, পৃথিবীর কোনো কেউ না জানলেও জেনে যান তিনি আমার কে। আল্লাহ জানেন। বাবা, এগুলো করা যাবে না। বিবাহ পূর্ব ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন এই সমস্ত অপকর্মের সাথে তোমার জীবনকে জড়িও না, তোমার ক্যারিয়ার সব নষ্ট হয়ে যাবে। এগুলো বাদ দাও, সুন্দর করে চরিত্র গঠন করো। বিয়ের প্রয়োজন হলে পরিবারকে বলো, পিছনের দরজাতে না গিয়ে ডাইরেক্ট বাবার মাধ্যম দিয়ে প্রস্তাব দিয়ে দাও। কি আসতে কয়? কি ঠিক কি না? হ্যাঁ, এগুলো ঠিক যেন থাকে, আকাম কুকাম করা যাবে না। আবার কিছু বাপও আছে, কিছু ছেলে আছে প্রস্তাব দেয়, বাবাকে বলে, বাবা বয়স হয়ে গেছে, বিয়ে করাও। বাপ চোখ এরকম গরুর মতো বানায় বলে, নিজের পায়ে আগে দাঁড়া। আছে না নাই? আচ্ছা, ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে? যে এটা বলা শিখছে যে বিয়ে করাও, ও কি বোঝে না?
আজ থেকে বোঝে না, বোঝে, কিন্তু বাপ বোঝে না। কিছু কিছু বাপ আছে বোঝে না। কিছু কিছু যুবকের বিয়ে করতে 50 বছর লেগে যায়। 50 বছরে যদি বিয়েই করে, বাচ্চার বাপ হলো 60 বছরে, 60 বছর বয়সে যদি কোনো বাপ যদি তার ছেলেকে নিয়ে রাস্তায় হাঁটে, ছেলেকে দেখে বলবে, এই ছেলেটা তোমার দাদা না নানা? কি আমি কি ভুল বললাম? কি দরকার এগুলো? তোমার জীবন, তোমার সাজিয়ে জীবন, সাজিয়ে বিয়ে নয়, বিয়ে করে সাজাও। কি কথা কি ক্লিয়ার? সাজায় নিয়ে বিয়ে নয়, বিয়ে করে সাজাও, এটা নিয়ম। যুবকরা তো খুশি হওয়ার কথা। যে যুবক এই কথা কয়ে খুশি হয় না, ওর তো ঠিক নাই। আমি মনে হয় শেষ করে দিলে ভালো হয় নাকি? বলি আলহামদুলিল্লাহ। কিছু মানুষ চলে গেছেন, একটু 2-1 তো যাবেনি, কারণ অনেক রাত হয়েছে। তো আমি চেয়েছিলাম 11টার মধ্যে এখানে ইন করব, কিন্তু প্রচন্ড কুয়াশা ছিল রাস্তায়, ফগ, কুয়াশা। আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয়নি কুয়াশাকে ভেদ করে বিমান চলে না। চিন্তা করা যায়? কুয়াশা, আকাশে ক্লিয়ার, কিন্তু বিমান নামতে পারে না, উঠতে পারে না, শুধু কুয়াশা। মানুষ কি করছে? কিছুই করে নাই। কি করছে মানুষ? কুয়াশার কাছে অসহায়। শুধু ঘন কুয়াশা হলে পরে 100 কিলোমিটার বেগে যে গাড়ি চলে, ভ্যানের মতো যায় না। ক্ষমতা কার? কার ক্ষমতা? আল্লাহ। আল্লাহ সব পারেন। মানুষ এত কিছু করেছে, 15 থেকে 20 মিটার নিচে যদি পানি চলে যায়, 20 থেকে 25 মিটার নিচে যদি পানি চলে, কোন মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই উপর থেকে পানি তুলতে পারে। এখন করে কি? মেশিনে ঢুকায় দেয় নিচে। ঠিক আছে না? মেশিনে নিচে ঢুকায় দেয়। মানুষ কি পারে? আল্লাহ সব পারেন। সব পারেন কে বলেন? আল্লাহ পারেন। জি সম্মানিত ভাইয়েরা, তাহলে দুটো কাজ আমরা এই আয়াত থেকে শিখলাম। সেটা হচ্ছে, নামাজ নষ্ট করব না, মন যা চায় তা আমরা করব না। অত্তাবাউশ শাহওয়াত যদি করি, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ পাক তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবেন। কার কথা? আল্লাহর কথা। এরপরে আবার এত ভয়ঙ্কর কথা বলার পরে আল্লাহ পাক আবার বলতেছেন, ইল্লা, তারা ছাড়া। দেখেন, একটা সান্ত্বনা দিচ্ছেন। কিছুক্ষণ আগে ভয়ঙ্কর কথা, এখন বলছেন, বান্দা না, আমি তোমাকে আশার বাণী কিছু শোনায় দিচ্ছিস, তুমি এটা আমল করো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দা আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, এই দুইটা কাজ তুমি বাদ দেবে, এবং সাথে তুমি কি করবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তওবা করবে, ঈমান যারা আনবে, এবং যারা নেক আমলগুলো করবে, 1 নম্বর আল্লাহ পাক তওবার কথা বলেছেন, কারণ আগে ফিরে আসতে হবে, তাগুতকে ছাড়তে হবে, হারামকে ছাড়তে হবে, ইল্লিগাল ওয়েকে ছাড়তে হবে। সবগুলোকে বাদ দিয়ে যারা তওবা করবে, ফিরে আসবে, ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ অস্থায়ী জান্নাত না দিয়া তাকে স্থায়ী জান্নাতের মেহমান বানায় নেব। ওয়ালা ইউযলামুনা শাইআ, তাদের প্রতি জুলুম চুল পরিমাণ করা হবে না, শাইআ, কোনো জুলুম করা হবে না। আমার বন্ধুগণ, আগের আয়াতে আমি যে বলেছিলাম, খাই নামক গর্তের মধ্যে 2 শ্রেণী যাবে, ইমাম কুরতুবী বলেছেন তার সঙ্গে আরো 6 শ্রেণী আল্লাহ পাক যোগ করবেন, আরো 6 শ্রেণীকে ঢুকাবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো যারা দুনিয়াতে জিনা করতে করতে পাকা হয়ে গেছে, তারা এই খাই নামক গর্তের মধ্যে যাবে। নাম্বার 2 হলো যারা মদ্যপায়ী, যারা মদ্যপান করেছে, তারা এই গাই নামক গর্তের মধ্যে যাবে। নাম্বার 3 হলো যারা সুদখোর, সুদ খাওয়াকে যারা জায়েজ মনে করে, যারা সুদ খেয়েছে, তারাই গাই নামক গর্তের মধ্যে যাবে। আমার মনে হয় এই এলাকায় কোনো একটাও সুদখোর নাই। কেউ উঠবেন না। এই সময় যদি কেউ ওঠেন, ভাববো ওটাই সুদ খায়। কে রাগ করতেছে?
বসেন, এই বসেন। ওটা কেন? আমি একটু ধমক দিলাম, মনে হয় রাগ করলেন আপনারা। এটা কিন্তু মোহাম্মতের ধমক, কিন্তু একটু বসেন না, একটু বসেন। কত দিক আমরা কত সময় ব্যয় করি। গত 2 বছর আগের কত বিশ্বকাপ খেলা হয়েছে, 2 বছর আগে না? আমি কক্সবাজার থেকে মাহফিল করে চকরিয়া হয়ে আসতেছি, সাতকানিয়ার মোড়ে না লোহাগাড়ার মোড়ে দেখি বিশাল এরকম প্রজেক্টর দিয়ে সব বিশ্বকাপ খেলাগুলো দেখতেছি। ইতিমধ্যে হঠাৎ করে রাত 2:30টার দিকে আমার নাম্বারে একটা কল আসলো। ভাবলাম 2:30টার দিকে ফোন মানে কি শুভ সংবাদ, অথবা কোনো দুঃসংবাদ, অথবা ইমার্জেন্সি কোনো কিছু। ফোন রিসিভ করে আমাকে সালাম দিয়ে বলতে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি, তো আপনি আমার জন্য দোয়া করলেন, বিশেষ করে একটি স্পেশাল দোয়া করে। আমি দোয়া করছি হুজুর, কিছুক্ষণ আগে তাহাজ্জুদ পড়ে উঠলাম, ব্রাজিল আর্জেন্টিনার খেলা, বুঝলেন? হুজুর আপনি একটু দোয়া করেন আমার আর্জেন্টিনা যেন জিতে। দেখছেন, ও তাহাজ্জুদ পড়ছে, জেগে আছে, ইয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত খেলা দেখলো। কত রাত চলে যায় এরকম করে, রাত যায় না? কোরআনের জন্য রাতটা গেলে কি কষ্ট হবে আপনাদের? থাকি একটু, কতক্ষণ থাকবেন? ওরে থাকবেন, সবাই থাকেন, আমি যাই। জি, আপনার তো 1 রাত, আমার তো সব রাত। তাহলে 3 চলে গেল। নাম্বার 4, যে সন্তান পিতামাতার অবাধ্য, অবাধ্য সন্তান তো বগুড়ায় নাই। বউ ভাত পায় কিন্তু মা ভাত পায় না, এরকম আছে না? আছে না? আছে না? বউ ভাত পায়, মা পায় না। আচ্ছা একটা প্রশ্ন কর, বলুন তো, বউ বড় না মা বড়? ভালো করে কম। বউ বড় না মা বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। মাহফিলে তো মা বড়ই হবে, বস শুনতে আসছেন, এদিকে কি বউ বড় বলা যাবে? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। বাস্তব তো তাই। নাটোরে এক মাহফিল ছিল গত বছর। এক বৃদ্ধা মা তার মানে ভাঙ্গা ভাঙ্গা হাতে একটা চিঠি লিখেছেন, আমাকে লিখেছেন, হুজুর আমার বয়স 72 বছর, এই বয়সে আমি একা রান্না বান্না করি, আমার 1 মেয়ে 3 ছেলে, সব বিয়ে দিয়ে দিয়েছি, 3টা ছেলের ঘর আমার ঘরের চতুর্পাশে। হুজুর আমার ছেলেগুলোর বাড়িতে রান্নার গন্ধ আমার নাকে এসে ধাক্কা খায়, আপনি আমার জন্য দোয়া করেন, আমার সন্তানদের জন্য দোয়া করেন। হুজুর আমার সন্তানদের কলিজা যেন আল্লাহ পাক বড় বানায় দেন। 3 সন্তান 1 মাকে খাওয়াতে পারে না, অথচ 1 মা 4 সন্তানকে 1 হাঁড়িতে খাওয়াইছেন। কোনো গন্ডগোল লাগছে? লাগে নাই। কিছু কিছু ক্ষেত্রে আপোষহীন হতে হবে। বউকে দাম দিবেন না কেন? বউকে দাম দিবেন, বউকে সম্মান করবেন। কোন বাপ মা চান না আমার ছেলে তার বউ নিয়ে অশান্তিতে থাকুক, কোন মাও কিন্তু এটা চান না। কিন্তু এই জায়গায় একটা কথা আছে, স্ত্রীর সামনে মাকে কখনো ছোট চোখে দেখবেন না, ছোট করবেন না। আবার মার সামনে স্ত্রীকে খাটো করবেন না, দুজনকে ব্যালেন্স করবেন। বউটাকে সুন্দর করে বোঝায় বলবেন মায়ের কথা, আবার মাকে বুঝাবেন বইয়ের কথা, সুন্দর করে বোঝায় ব্যালেন্স করার চেষ্টা করবেন। কিন্তু কিছু কিছু মা বোন আছেন, সমস্যা আছে, শুধু মেয়ের দিকে টানে কিন্তু বইয়ের দিকে টানতে পারে না। আছে কিছু সমস্যা আছে, আছে না নাই? আছে। বলে আমার মেয়ের জামাই এত ভালো, আমার জামাই যে পাইছি না, এরকম জামাই লাখে একটা মেলে না। কেন? জামাই আমার খুব ভালো, আমার মেয়ের কাপড় চোপড়ও ধুয়ে দেয়। কি কথা কি বুঝতেছেন? কাপড় চোপড়ও ধুয়ে দেয়, যা কয় আমার মেয়ে সব শোনে। আমার মেয়ে যদি বলে বসো, বসে, ওঠো, ওঠে। এত সুন্দর জামাই আমি পাইছি, আমার মেয়ের কপাল কত ভালো। কিন্তু আমার ছেলে মানুষ হলো না কেন? খালি বইয়ের কথা শোনে। কি কথা কি বুঝতেছেন আপনার? তাহলে এক মুখে কয় কথা হলো? বলেন কয় কথা হলো? 2 কথা হলো। তাহলে কি সংসারে শান্তি হবে?
এই জন্য মাদেরকে বলবো, আপনি যে মেয়েটাকে পাঠাইছেন হঠাৎ করে কি বরকত নাজিল হয় আমার উপরে, এই এটা তো নষ্ট হয়ে যাবে। এটা টিস্যু মানে বলতেছে তাড়াতাড়ি শেষ করেন। জি জি, একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মার সঙ্গে কি আমরা খারাপ আচরণ করব? কেউ সুন্দর আচরণটা করব। মা খুশি, আল্লাহ খুশি। একটা সহিহ হাদিস, সিয়াসিত্তার হাদিস, সাহেবে জুরাইজ নামে এক আল্লাহওয়ালা ছিল, সেজদায় পড়ে পড়ে কাঁদতো, আল্লাহকে যা বলতেন তাই শুনতেন আল্লাহ। একদিন তিনি সেজদায়, ওই সময় মা এসে ডাকে, জুরাইজ তুমি কোথায়? উনি ভাবলেন আমি তো নামাজ পড়ি, জবাব দেবো কেমনে, নামাজটা পড়েই জবাব দিই। মা খেপে গিয়ে এক পর্যায়ে বলেই ফেললেন, তুই আমার ডাকে সাড়া দিলি না? তোর কপালে যেন এক অনিষ্ঠ নারীর, এক খারাপ নারীর অনিষ্টতা যেন তোর জীবনে একটা স্পর্শ পায়, খারাপ নারীর কুমন্ত্রণা না পাওয়া পর্যন্ত যেন তোর মরণ না হয়, এমন একটা কথা মার মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেছে। দোয়া গেছে কবুল হয়া। ওই শহরের এক নারী করলো কি, হঠাৎ করে বলে ফেললো যে আমার যে পেটের বাচ্চা যে তোমরা দেখতে পাচ্ছ ভূমিষ্ঠ হয়েছে, এটা হলো ওই আল্লাহওয়ালা সাহেবে জুরাইজের সন্তান, এটা ও আমার সঙ্গে জেনা করছে। যেরকম নাউজুবিল্লাহ। গোটা শহরের সব মানুষ এসে সাহেবে জুরাইজকে বলছে, তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি তো আমাদের বিশ্বাসে ভাঙ্গন সৃষ্টি করে দিয়েছো। ওই মহিলা বলছে এই সন্তান নাকি তোমার। এক পর্যায়ে তাকে হ্যাস্ত করে ফেললো। শেষ পর্যন্ত তিনি বললেন, শোনো, যে মহিলা বলেছে তার সন্তান আমার সন্তান, তাকে ডেকে আনো, সন্তান সহ হাজির করো। হাজির করা হলো। সেই সময় হাদিস এসেছে, ওই সময় আল্লাহর ওলি ওই বান্দাটা সাহেবে জুরাইজ শহরবাসীর সামনে, ওই মহিলার সামনে তার কোলের সন্তানকে প্রশ্ন করতেছেন, হে কোলের সন্তান নবজাতক, তোর পরিচয়টা কি তুই বলে দে। সঙ্গে সঙ্গে তার জবান খুলে গেছে, সে বলে ফেলতেছে, আমি সাহেবে জুরাইজের সন্তান নই, আমি হলাম অমুক রাখালের সন্তান। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে তিনজন নবজাতক দোলনায় কথা বলেছে, এর মধ্যে একজন শিশু, বনী ইসরাইলের শিশু। আরেকজন হলেন একজন নবী, যার মা হচ্ছেন মারিয়াম, ছেলের নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দোলনায় কথা বলেছেন, তিনি দোলনায় বলেছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আমি হলাম আল্লাহর নবী। আল্লাহু আকবার বলেন। এই কথা বলা মাত্রই সব সত্য প্রকাশ হয়ে গেল। কিন্তু মাঝখান থেকে যে বিপদটা স্পর্শ করলো তাকে, একটা নারীর একটা ওয়াসওয়াসা তার জীবনে আসলো। এই বদদোয়া লেগেছিল। কার বদদোয়া? মায়ের বদদোয়া। অতএব সেই মায়ের বদদোয়া কি নেওয়া যাবে না? বুড়া মা যদি হয়ে যায়, মাকে কোলে নিবেন, মার কাছে গিয়ে বসবেন। মা তো বেশি কিছু চান না, মার পাশে বসে একটু আদর নেবেন। যেমন করে ছোট্টবেলায় মা আপনাকে আদর করেছিলেন, আপনার মা আপনাকে স্নেহ করেছিলেন, যেমন করে আপনাকে আদর করেছেন, এমন করি মাকে পাশে বসায় নিয়ে যদি একটু আদর করতে পারেন, কোলে নিতে পারেন, কপালে চুমো দিতে পারেন, মা যদি দিল থেকে দোয়া করেন, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার হাজারো আলেম দোয়া করলে আপনি যে পুরস্কার পাবেন, তার চাইতে বড় পুরস্কার আমার আল্লাহর কাছে আপনার জন্য রয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জি বসেন, অনেক রাত হয়েছে তো বুঝতে পারছি, কষ্ট হচ্ছে আপনাদের। নাম্বার 5 হলো, যে মিথ্যা সাক্ষী দেবে আল্লাহ পাক তাকে গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 6 হলো, যে নারী অপর সন্তানকে
স্বামীর সন্তান বলে চালায় দেয়, মানে জেনার ফলে যে সন্তানটা আসে স্বামীর সন্তান বলে চালায় দেয়, এমন বহু জারো সন্তান কিন্তু বাংলার জমিনেও আছে। আছে না নাই? স্বামী একজন, সন্তান আরেকজনের। এই সমস্ত লোকগুলোকে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। আল্লাহ পাক এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। কেউ যাবেন না, সবাই বসুন। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আপনারা চান না? সবার কাছে আমার একটু উদাত্ত আহ্বান থাকবে, যারা এসেছেন সবাই যে যা পারি কম বেশি আমরা একটু মাহফিলের জন্য আমরা কম বেশি সবাই দেব। জোরে বলি ইনশাআল্লাহ। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, দিয়েছিলেন কি? দেওয়া হয়নি? আল্লাহ একটু মেহেরবানি করে চাদর যাবে, ব্যাগ যাবে, আমরা সবাই কম বেশি যে যা পারি আমরা দেব। মা বোনদের ভিতর থেকে যারা আছেন তাদের মধ্যে থেকে কিছু মা উঠে আপনারাও কালেকশন করুন। আমরা আল্লাহর ঘরের জন্য দেব। আল্লাহর ঘর না এটা? জি, আল্লাহর ঘরের জন্য আমরা দেব। মসজিদের উদ্যোগে মাহফিল আমরা সবাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরো জোরে লা ইলাহা। কোথায় ভলেন্টিয়াররা? কোথায়? চাদর নিয়ে, ব্যাগ নিয়ে সবাই নেমে যান, যে যা পারে আমরা সবাই দেব। জিকির করি লা ইলাহা। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা। আচ্ছা জি, আসেন আমরা যে যা পারি আমরা দেবো ইনশাআল্লাহ। অনেক রাত হয়েছে, সবার তো ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগে না আপনাদের? তাবারক তো করে নাই, এমনি মজা করে বললাম। এত লোকের আয়োজন করাও মুশকিল। জি, আমরা পেটের খোরাক না পেলেও কোরআনের খোরাক, দ্রুহের খোরাক আমরা নিয়ে যাচ্ছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কেউ উঠবেন না, আমরা সবাই একসাথে দোয়ায় শামিল হব। দোয়াটা কিন্তু মাহফিলের মূল একটা আকর্ষণ। কিন্তু দোয়া শেষে আমরা আল্লাহর কাছে চাবো। সবাইকে আল্লাহ পাক শেষ মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। জিকির করি লা ইলাহা। জি, সবাই বসুন। আমি সবার কাছে আমি খুবই কৃতজ্ঞ যে সবাই শেষ পর্যন্ত ছিলেন। অনেক রাত, কিছু লোক উঠে গেছেন, ম্যাক্সিমাম সবাই ছিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে নাজাতের কারণ বানায় দাও। জোরে বলি আমিন। মা বোনদের ভিতর থেকে যে যা পারেন সবাই দেবেন। আল্লাহ তুমি কারো দানকে তুমি ফেরত দিও না। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, বসেন। এই যে ভাই বসে পড়ে, কোমর লেগে গেছে, আমি বুঝতে পারতেছি কোমর লেগে গেছে, অনেকক্ষণ হলে বসে আছেন। বসেন, সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। জি, আমরা নামাজের মতো করে বসি, নামাজের মতো করে তাশাহুদের সূরাতে আমরা একটু বসে যাই। আমরা সোজা এখন চাইবো কার কাছে? আল্লাহর কাছে। একজন গজল শুনতে চেয়েছেন, শুনবেন? লিখেও দিয়েছেন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানায় কানায়
দাও ভরিয়ে আধার আমার আলো দিয়ে, কানাই কানাই দাও ভরিয়ে অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। কেউ তো মারহাবা বললেন না, কিচ্ছু বললেন না। জি আসুন আমরা এখন চাইবো কার কাছে? জি আসুন আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ তুমি মাহফিল কমিটিকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই মাহফিলের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ছিলেন, আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ নাজাতের কারণ করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে মাহফিলের পৃষ্ঠপোষকতায় যারা ছিলেন, মাহফিল পরিচালনায় যারা ছিলেন, আল্লাহ তুমি সবার সকল পরিশ্রম মেহনতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আগামী কত 23শে জানুয়ারি না একটা মাহফিল আছে উত্তর নারুলি, উত্তর নারুলি জায়ে মসজিদ, সেখানে 23শে জানুয়ারি বৃহস্পতিবার সবাই যাবেন। সেখানে আমার অনুজ, আমার ছোট ভাই, আমার আপন ছোট ভাই এম আব্দুল্লাহ আল মামুন তিনি থাকবেন। সবাই সে মাহফিল অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। যে আমরা এখন চাইবো কার কাছে বলুন তো? আল্লাহর কাছে। মামা আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন, আমি করব? জি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, জীবন রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করো। আমরা জানি আমাদের গুনাহ যত বড়, তোমার রহমত তার চাইতে অনেক বড়, বেশি বড়। আল্লাহ মেহেরবানি করি গুনার দিকে নজর না দিয়া বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত পাপকে তুমি আল্লাহ মাফ করে দাও। আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখায় দিয়েছ। সবাই আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায় আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও। আল্লাহ আল্লাহ তাআলা তোমার সঙ্গে তোমার বান্দার গভীর সম্পর্ক হওয়া দরকার, যার প্রধান মাধ্যম হলো নামাজ। আজকে নামাজের ব্যাপারে কিছু আলোচনা হলো। জীবনের সবাইকে জীবনে এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়, এমন ভাবে নামাজি হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ফিলিস্তিনকে বাঁচাও, কাশ্মীরকে বাঁচাও। ও আল্লাহ, ওই ফিলিস্তিন মানবতার জীবন যাপন করছে, বাচ্চাগুলো নিয়মিত তারা শহীদ হচ্ছে। তোমার গায়েবী সাহায্য নাজিল করো, মেহেরবানি করে তুমি ফিলিস্তিনকে তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও। এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরবো সেদিন টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে।
মরাবো, সব দেখে দেখে চলে যাবে, আমাকে টেনে হেঁচড়ে কবরে শোয়া দেবে রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 3টা দিন সব চেহারা উল্টা পাল্টা হয়ে যাবে। 7ম দিনে ও আল্লাহ, পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3 মাসের ব্যবধানে কয়েকটা হাড় ছাড়া কবরে আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না রে। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।